সৌরবিদ্যুতের উৎপাদন বাড়াতে ব্যাপক শুল্ক ছাড় দেয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। তবে সেই সুবিধা মিলবে কেবল বাণিজ্যিক উৎপাদন ও নেট মিটারিং ব্যবস্থার জন্য, অর্থাৎ নিরুৎসাহিত করা হচ্ছে ব্যক্তিগত ব্যবহার। তবে সরকারের এই শর্তযুক্ত সুবিধার সমালোচনা করেছেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে এতে জটিলতা বাড়বে, কাঙ্ক্ষিত সাফল্যের জন্য দরকার উন্মুক্ত নীতিমালা। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। গ্রাহক পর্যায়ে উৎপাদিত সৌরবিদ্যুৎ গ্রিডে সরবরাহের প্রচলিত একটি পন্থা নেট মিটারিং। এতে একদিকে অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করার সুযোগ পান গ্রাহক, অন্যদিকে উৎপাদনের চাপ কমে সরকারের। গেল এক বছরে দেশে এই পথে উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে 3 গুণে। এই ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে নতুন বাজেটে দেয়া হয়েছে শুল্ক সুবিধা। নতুন নীতি অনুযায়ী শুল্ক ও মূসক সুবিধা পাওয়ার জন্য উৎপাদন ব্যবস্থা হতে হবে নেট মিটারিং, অথবা বাণিজ্যিক উদ্যোক্তাকে দেখাতে হবে আগাম ক্রয় চুক্তি। 6 মাসের মধ্যে কেন্দ্র স্থাপন ও বিদ্যুৎ উৎপাদনের জন্য 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে দিতে হবে অঙ্গীকারনামা, দেখাতে হবে শ্রেডার প্রত্যয়নপত্র। একই সাথে মানসম্মত যন্ত্রাংশ নিশ্চিতে লাগবে আন্তর্জাতিক স্বীকৃতি সনদও। বিএসআরইএ সভাপতি বলছেন, নেট মিটারিং আবেদন প্রক্রিয়ায় এরই মধ্যে হয়রানি শুরু করেছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো, যে কারণে আগ্রহ হারাচ্ছেন নতুন উদ্যোক্তারা। আমি জনসাধারণ কিন্তু ফ্যাসিলিটিটা পাবো না, একজন আমদানি কারো সে ফ্যাসিলিটিটা পাবে না। কিন্তু বিতরণ কোম্পানিগুলো তাদের কিছুটা অনীহা অসহযোগিতা আছে। বড় বড় গ্রাহক যারা, তারা আসলে সোলার সিস্টেম লাগাচ্ছে তাদের রুফে, এতে করে তাদের যে বিদ্যুৎ বিল তারা কম পাচ্ছে, যে কারণে তাদের ইনকাম কমে যাচ্ছে। এটা হয়তো তাদের একটা শঙ্কার বিষয়, যার কারণে বিতরণ কোম্পানিগুলো আগ্রহ কম দেখায়। বিশেষজ্ঞরা বলছেন, প্রত্যন্ত অঞ্চলে গ্রিড সংযোগ থাকায় নেট মিটারিংকে গুরুত্ব দিচ্ছে সরকার, কিন্তু এক্ষেত্রে 20% বেশি বিদ্যুতের চাপ সামাল দেওয়া সম্ভব হবে না। যারা বড় ইনভেস্ট করবে তাদেরকে আপনি বেনিফিট দিচ্ছেন, আর যারা ক্ষুদ্র ইনভেস্টর তাদেরকে আপনি বেনিফিট দিচ্ছেন না। এসএমই যেখানে 80% আমার এমপ্লয়মেন্ট জড়িত সারা বাংলাদেশের, তাদেরকে যখন ম্যানেজ করা হচ্ছে ইন্টেনশনালি, মানে অর্থনীতিতে যে রূপান্তর করার সুযোগ আমরা দিকে যাচ্ছিলাম, এটাকে একটা বড় ধরনের কিন্তু প্রতিবন্ধকতা তৈরি করা হলো। ফ্ল্যাট রেটে সবাইকে এই বেনিফিটটা দেওয়া উচিত 2 বছর, তারপরে ধীরে ধীরে তারা এই ইয়েগুলো করা উচিত, হ্যাঁ, যে রেস্ট্রিকশনগুলো করেছে, কিন্তু তারা প্রথম থেকেই এটা করে দিয়েছে। তো এটা করে দিলে কিন্তু তখন ওই বেনিফিটটা আমরা পাবো না, পাকিস্তান যেই বেনিফিটটা পেয়েছে। সম্প্রতি নানামুখী সংকটে পড়ে নেট মিটারিং থেকে সরে এসেছে পাকিস্তান। দেশটি অবলম্বন করেছে ব্যাটারির মাধ্যমে বিদ্যুৎ সংরক্ষণ নীতি। রাকিব হোসেন, 71, ঢাকা।